বিভিন্ন সাইজের পাথর। একটা তো যদি কারো মাথায় মারা হয় মাথা ফেটে যাবে, আরও 3-4টা বেশ বড় আছে, আর ছোট আকারে আছে বেশ কয়েকটা, মাঝারি আছে কয়েকটা, আর একটা বৃহদাকার, যেটা আমি আমার লাইফে এত বড় স্টোন প্রথমবারে দেখেছি। যেটা বলবো যে একাধিক যে সমস্যা হয়, যেটা বলছিলাম আপনারা স্টোনগুলো দেখতে পারলেন যে কি পরিমাণে স্টোন আছে। বলছিলাম যে একই সময় পিত্তথলির পাথর দিয়ে একাধিক জটিলতা হতে পারে। এই যে বড় পাথর, এইটা দিয়ে যে জটিলতাটা হয়েছিল, এটি পিত্তথলির নেকে গিয়ে আটকে ছিল। আটকে থাকার ফলে যেহেতু এই পিত্তথলির নেকটা ভারী হয়ে গিয়ে এই নিচে থাকা যে পিত্ত নালী, সেই নালীর উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে, করার ফলে রোগীর পিত্ত নালীর যে স্বাভাবিক কাজ ছিল, লিভার যে পিত্ত রস তৈরি করে, সেই রসটা পিত্তনালী বহন করে খাদ্যনালীতে নিয়ে যায়। সেই পিত্তনালী যে স্বাভাবিক কাজ, অর্থাৎ পিত্তরস যে বা পিত্তরসের যে প্রবাহ, সেটা বিঘ্নিত হয়েছিল এই পাথরের কারণে, অর্থাৎ বাধাগ্রস্ত হয়েছিল। এর ফলে রোগীর জন্ডিস তৈরি হয়েছিল। আর এই জন্ডিসটাকে বলা হয় বাধাজনিত জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। আর এই যে ছোট ছোট স্টোনগুলো দেখেন, এরকম ছোট একটা স্টোন ছুটে গিয়ে পিত্তনালীতে চলে গিয়েছিল। সেখান থেকে পিত্তনালীর শেষ অংশ হয়ে খাদ্যনালীতে চলে যাওয়ার সময় রোগীর প্যানক্রিয়াটাইটিস তৈরি করেছিল।